চলমান কোভিড পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত বিষয়ে ভার্চুয়াল ব্রিফিং করছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। আমরা সরাসরি চলে যাব সেই ব্রিফিংয়ে। তাহলে আমরা সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবার একটা চেষ্টা করতে পারি। তবে তার সবকিছুই নির্ভর করবে যে আমাদের এই করোনা পরিস্থিতি কেমন হয়। আমরা দেখছি যে বিশ্বজুড়েই আবার করোনার প্রকোপ আবার বৃদ্ধি পেয়েছে। আ সারা ইউরোপ জুড়ে, আমেরিকা জুড়ে, ভারতেও এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলেও আ এই করোনার প্রকোপ আবার বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এখানেও বিশেষজ্ঞরা বলছেন যে শীতের সময়ে বাড়তে পারে। কাজেই সেই ঝুঁকিগুলো তো আমাদের রয়েছেই। কিন্তু তারপরও আমাদের বিশেষ করে যারা আগামী বছর এসএসসি পরীক্ষা দিবেন বা এইচএসসি পরীক্ষা দিবেন, তাদের কথা বিবেচনায় রেখে আমরা খুবই সীমিত পরিসরে স্বাস্থ্য ঝুঁকি একেবারেই যেন না থাকে এই রকমের একটা ব্যবস্থা করে কি করা যায় সেগুলো আমরা চিন্তা ভাবনা করে দেখছি। কাজেই যদি পরিস্থিতি অনুকূল হয় তাহলে আমরা সেই ধরনের সিদ্ধান্তে যাব। কাজেই আপাতত আমরা এই নভেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার তারিখ বৃদ্ধি করছি। আপনাদের সঙ্গে এটুকুই জানাবার ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। এবার আ বই আমাদের তৈরি হয়ে যাবে, তৈরি থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যেভাবে বই উৎসব করি, যেখানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা হাজির হয়, এবার তো খুব স্বাভাবিক কারণেই এই স্বাস্থ্য ঝুঁকির কারণেই নিশ্চয়ই আমরা সেই রকম সমাবেশ করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সেটি আমরা করতে পারব না। কাজে আমাদের একটা বিকল্প আমরা চিন্তা করে আ কিভাবে শিক্ষার্থীদের হাতে, প্রতিটি শিক্ষার্থীর হাতে এই বই পৌঁছে দেয়া যায়, সেই বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। কারণ আমার মনে হয় না যে আমরা এত চেষ্টা করলাম তারপরে ওই একদিন একটি উৎসব করতে গিয়ে, উৎসবটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই। কিন্তু সেই উৎসবটি করতে গিয়ে আমরা খুব বড় একটা স্বাস্থ্য ঝুঁকি সেটি আমরা নিয়ে নেব, সেটি বোধহয় সঠিক হবে না। কাজেই আমরা এর বিকল্প কিভাবে করতে পারি সেটি আমরা জানিয়ে দেব। আচ্ছা, এই যে আমরা খোলার কথা বলছি এটি কিন্তু এই শিক্ষাবর্ষের জন্যেই। এবং বিশেষ করে আমাদের মাথায় আছে যে যারা আগামী বছর ২০২১ সালে যারা এসএসসি পরীক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী, এবছর আমরা যাদের এইচএসসি পরীক্ষা দেবার কথা ছিল, তারা কিন্তু তাদের পুরো সিলেবাস পড়াশোনা শেষ করে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতিও নিয়ে পরীক্ষা দেবার ঠিক আগের দিন গিয়ে পরীক্ষা তাদের বন্ধ হয়েছিল। কাজেই তারা কিন্তু তাদের পড়াশোনাটা পুরোটাই করে ফেলেছিলেন। কিন্তু আগামী বছর যারা এসএসসি বা এইচএসসি দেবেন, তাদের কিন্তু পড়াশোনায় কিছুটা হলেও তো ব্যাঘাত হয়েছে এবং তারা কিন্তু ক্লাস করতে পারেননি প্রায় এই ৮-৯ মাস। কাজেই তাদের কথা বিবেচনায় নিয়ে আ তাদেরকেই বিশেষ করে তাদের জন্যেই যে পরিসরে হলেও তাদেরকে যদি এখন থেকে তাদের যে নির্ধারিত পরীক্ষার সময় তার আগ পর্যন্ত তাদেরকে যদি ভালোভাবে একটু সময় দেয়া যায়, তাহলে তাদের যে নির্ধারিত যে সিলেবাস সেটি তারা হয়তো সম্পন্ন করতে পারবেন। যদিও আমরা নানানভাবে টেলিভিশনের মাধ্যমে, অনলাইন ক্লাসের মাধ্যমে করাচ্ছি, কিন্তু তারপরও তাদেরকে সীমিত পরিসরে হলেও ক্লাসরুমে নিয়ে এসে তাদের যেখানে কোনো সমস্যা আছে সেগুলোকে কিভাবে দূর করা যায় সেটির আমরা একটি চেষ্টা করতে চাই। বিশেষ করে এদের জন্যে। আর অন্যদেরও যদি আ খুব কম সময়ের জন্যও আনা যায় এবং যে অনেক অভিভাবকরাই হয়তো বলছেন বা অনেকেই বলছেন যে স্কুলে আসার অভ্যেসটাই হয়তো চলে যাচ্ছে। তো আমরা নানান বিষয় আসলে চিন্তা ভাবনা করছি, বিবেচনা করছি। তবে সবকিছুই চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই হবে যে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিকে বিবেচনায় নিয়ে। কাজে আমরা এই চিন্তা ভাবনাগুলো করছি কিন্তু তা নির্ভর করবে করোনা পরিস্থিতি কোন দিকে যায় তার উপরে বহুলাংশেই। আর আপনি আ জাতীয় বিশ্ববিদ্যালয় যেটি বললেন, একেবারেই সত্যি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষে যারা আছেন তাদের ৫ টি পরীক্ষা হয়ে গেছে। তাদের আর ৩-৪ টি পরীক্ষা বাকি। তো
এখন তাদের কেউ কেউ আমাদেরকে অনুরোধ করছেন যে এইচএসসির মতো আমাদেরকেও একটা পাশ করিয়ে দিন। ওদের কেউ কেউ বলছে না আমরা অটো পাস চাই না, কিন্তু আমরা ৫টি পরীক্ষায় যে আহ, আহ, আপনারা গ্রেডিং করেন সেই ৫টি পরীক্ষার গ্রেডের ভিত্তিতে আমাদের বাকি ৪টি পরীক্ষায় নম্বর দিয়ে দিন, কিংবা আমাদের আগের ক্লাসে যা নম্বর আছে তার ভিত্তিতে দিয়ে দিন। আহ, আমাদের দিক থেকে যেটি বিবেচনা সেটি হলো যে এসএসসি বা এইচএসসির ক্ষেত্রে, তাও আমরা এইচএসসির ক্ষেত্রে একেবারে আমরা অনেক মাস অপেক্ষা করেছি এবং তারপর শেষে বাধ্য হয়েই যে এরপরে আর অপেক্ষা করার আর সুযোগ ছিল না। সেই জন্য আমরা তাদের এর আগে দুটো পাবলিক পরীক্ষা তারা দিয়েছেন, জেএসসি এবং এসএসসি, তার ভিত্তিতে আমরা মূল্যায়ন করবার সিদ্ধান্ত দিয়েছি। কিন্তু যারা আহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্বে আছেন, কিংবা অনেকেই যারা আমাদের পলিটেকনিকে আছেন, তাদের বিষয়টি কিন্তু ভিন্ন, কারণ তাদের এটি চূড়ান্ত একটি পরীক্ষা যার পরেই তারা কর্মজীবনে প্রবেশ করবেন। কাজেই সেই পরীক্ষাগুলো যদি সঠিকভাবে পরীক্ষা হয়ে তার ভিত্তিতে মূল্যায়ন না হয়, তাহলে কিন্তু তাদের আহ চাকরির ক্ষেত্রে, পরবর্তী কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের সমস্যা হবে, এবং এটি তো একটি চূড়ান্ত মূল্যায়নের জায়গা। এইচএসসির পরে যেমন তারা অন্য কিছুতে যাবেন, পড়বেন, সেটি ধরে নেওয়া হচ্ছে। কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা চতুর্থ বর্ষে আছেন তারা তো মনে করা হয়, ধরে নিচ্ছি আমরা যে এটি করেই তারা কর্মজীবনে প্রবেশ করবেন। তো এই জায়গায় পরীক্ষা ছাড়া মূল্যায়ন করাটা আসলে বোধহয় সঠিক হবে না। পরিস্থিতি এখনো যা, তাতে আমরা মনে করছি যে এদের পরীক্ষা নেওয়া যাবে, এবং এদের সংখ্যা যেহেতু আমাদের এইচএসসির সংখ্যাটা অনেক বড় ছিল, কিন্তু এখানে যেহেতু সংখ্যাটি অত বড় নয় হয়তো, এবং যারা আমাদের কারিগরিতেও বিভিন্ন পর্যায়ে আছেন তাদের পরীক্ষা নেওয়ার বিষয়গুলো নিয়ে আমরা ভাবছি, আমরা আলাপ আলোচনা করছি, আমরা আশা করছি যে তাদের পরীক্ষাগুলো আমরা আস্তে আস্তে নিয়ে নিতে পারবো। তো সেটির জন্য একটু হয়তো সময় লাগবে, কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো, তারা যেন এখন থেকেই একেবারে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নিতে থাকেন, যে আমরা যেন তাদের পরীক্ষাগুলো নিতে পারি। এখন থেকে ১ মাস বা ২ মাস পরে যদি পরীক্ষা হয়, তখন যেন তারা না বলেন যে আমরা তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারিনি। অনেকেই বলছেন যে আমরা তো ৮ মাস ৯ মাস পড়াশোনার বাইরে। কেন পড়াশোনার বাইরে একেবারে চলে যাওয়াটা তো ঠিক না। হ্যাঁ, আপনি ক্লাস করছেন না। সেইজন্যে হয়তো পড়াশোনাটা তেমন ভাবে হচ্ছে না। কিন্তু পরীক্ষা যেহেতু সামনে আছে, সেইজন্য একটু প্রস্তুতিটা নিতে হবে। আর এখন অন্তত আগে যতটুকুই নিয়েছেন, এখন অবশ্যই আ পরীক্ষার প্রস্তুতিটা তারা নিতে থাকুন। কারণ আমরা চেষ্টা করব, সর্বতোভাবে আমরা চেষ্টা করব যে এদের পরীক্ষাগুলো আমরা নিয়ে নিতে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আলোচনা করব। ইতিমধ্যে কিছু কথা হয়েছে। আর কারিগরি তাদের সঙ্গেও কথা বলবো যে কিভাবে আমরা আম এই পরীক্ষাগুলো আমরা নিয়ে নিতে পারি। আমাদের মাথায় কিন্তু এগুলো সবই আছে। আমরা বিবেচনা করছি। তাদেরকে আহ্বান জানাবো তারা যেন এখন থেকেই জোর প্রস্তুতি নিয়ে নিতে থাকেন। মন্ত্রী মহোদয়ের ধন্যবাদ। কথার সাথে আমি একটু সংযুক্ত করতে চাই। আসলে আমাদের তো বিদ্যালয়ে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হোক কলেজে যাওয়া, প্রতিষ্ঠানগুলোতে যাওয়ার একটা অনুশীলন এখন থেকেই শুরু করতে হবে, এবং সেটা যাতে করে সীমিত পরিসরে শুরু করা যায়। আমরা পরীক্ষাটা যদি, যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা সুনির্দিষ্ট, একটা প্রতিষ্ঠানের সবাই তো পরীক্ষার্থী নয়, পরীক্ষাগুলো নেয়ার মাধ্যমেই আমরা আসলে এই স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশগ্রহণ করা এবং শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার অনুশীলনটা আসলে আমরা শুরু করে দিতে পারি, এবং সেটার মাধ্যমেই হয়তোবা সেটা আমরা আর আর আমাদের যে ভ্যাকসিন আসার পরও তো একটা সময় লাগবে সবখানে ভ্যাকসিনেটেড হওয়ার জন্য। বিদ্যালয়গুলো তো যাতে করে সেভাবে করে এখন থেকেই শুরু হয়ে যায়, আমাদের মনে হয় সকলের সেই চেষ্টাটা এখন থেকেই করবার প্রয়োজন আছে। এগুলোর আসলে এই যে অনেকগুলো প্রক্রিয়া আছে এই আগামী কয়েক মাসের মধ্যেই, আহ, আর আমরা একই সঙ্গে ওই পূর্বাভাসও যে আমরা পাচ্ছি যে আহ, এই ডিসেম্বর জানুয়ারিতে আবার করোনার একটা প্রকোপ বাড়তে পারে। কাজেই এইটিকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই সব প্রক্রিয়াগুলো সম্পর্কে নতুন করে ভাবতে হবে, কোনটি আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকিকে বিবেচনায় নিয়ে কোনটি সবচাইতে বেশি নিরাপদ হবে।
আমরা সেরকম পদ্ধতি আমরা বেছে নেব। এগুলো নিয়ে সমস্ত আলাপ আলোচনা আমরা করছি এবং আমাদের এই সিদ্ধান্তগুলো আমরা যথাযথ সময়ে আপনাদের সকলকে আজকে যেমন আপনাদের সামনে আসছি, প্রতিনিয়তই আপনাদের সামনে আসছি, তেমনি ভাবে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। চলমান কোভিড পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 14 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া শিক্ষা সংক্রান্ত আরও বেশ কিছু বিষয় নিয়ে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী।